নমস্কার বন্ধুরা, ফুড অ্যান্ড ট্রাভেল উইথ শুভ্রর আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকের এসেছি কলকাতার একমাত্র এয়ারক্রাফট মিউজিয়াম, নিউ টাউনে এয়ারক্রাফট মিউজিয়ামে। এখানে যা যা আছে সেই সমস্ত কিছু আপনাদের সঙ্গে আমি শেয়ার করব এবং খুব ইন্টারেস্টিং একটা ভিডিও হতে চলেছে, তাই কোনো রকম স্কিপ না করে গোটা ভিডিওটা দেখতে থাকুন। মিউজিয়ামটিতে একটা ইন্ডিয়ান নেভির ইউজ করা বিমান রাখা আছে, যে বিমানটি ইতিমধ্যে রিটায়ার হয়ে গিয়েছে, সেই বিমানটিকেই রাখা আছে। এই বিমানটি বিরাট একটা যুদ্ধ বিমান। এখান থেকে সব কিছুই যুদ্ধ সংক্রান্ত সব কিছু কাজকর্ম ইন্ডিয়ান নেভি পরিচালনা করেছে। বিগত 29 বছর ধরে এই বিমানটি তারা ব্যবহার করেছে। তারপর এটাকে রিটায়ার করা হয় এবং রিটায়ার করার পরে এইখানে এই মিউজিয়ামে এটা স্থান হয়েছে। তো পুরো ভিডিওটাতে আমি এই বিমানটিকে ভালো করে খুঁটিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। তবে যেটা বলবো, ভেতরে ঢুকে পারমিশন আমি পাইনি, ভেতরে ঢুকলে ক্যামেরাও অ্যালাউ নেই, তো সেটা করা যাবে না, সেটা আমি দেখাতে পারবো না। তবে ফিরে এসে ভেতর থেকে আমি কী দেখলাম সেটাকে আপনাদের সামনে আমি পরিষ্কার করে বলে দেবো। ভাবতে দারুণ লাগছে যে আমাদের নৌবাহিনীর ব্যবহার করা একটা যুদ্ধ বিমান, তার সামনে আমি দাঁড়িয়ে রয়েছি। এর ভেতরে অসংখ্য সেই যুদ্ধ স্মারক, যে সমস্ত অস্ত্রশস্ত্র ব্যবহার করতো বিমান বাহিনী বা নৌবাহিনী, সেগুলো সমস্ত কিছু রাখা আছে। আর এই বিমান সম্পর্কে আলাদা করে বলা কিছু নেই। এটি নৌসেনা ব্যবহার করা IN 317 এই বিমানটির নাম ছিল। তো সেই বিমানটি রয়েছে। তো সেই সমস্ত সংক্রান্ত সব কিছুই আমি আপনাদের দেখাচ্ছি। চাকা দেখলে অবাক হয়ে যেতে হয়, কি বিশাল আকৃতির বিমান, তাহলে চাকা দেখেই আপনারা বুঝতে পারছেন। বলে 142M এয়ারক্রাফট সম্বন্ধে সব কিছুই এখানে রাখা আছে, লেখা রয়েছে সমস্ত কিছু, তার ডেসক্রিপশান রাখা আছে। তো সেটাকে আমি আপনাদের সামনে দেখাচ্ছি এবং ভালো করে আপনাদের বুঝিয়েও দিচ্ছি। এতে 4টি ইঞ্জিন, জেট ইঞ্জিন ব্যবহার করা হতো। এই প্রপেলারগুলো দেখে বুঝতেই পাচ্ছেন কি বিরাট আকারের যুদ্ধ বিমান এটা। আর এই বিমানের সামরিক নাম ছিল টুভোলেভ 142M। এটি একটি বম্বার টাইপের যুদ্ধ বিমান। অসংখ্য মিসাইল এবং বম নিয়ে এই বিমান ছুটে যেতে পারত। এই সেই জায়গা যেখান দিয়ে বৈমানিকরা ভেতরে উঠতেন, অস্ত্রশস্ত্র ফেলা হতো, জিনিসপত্র লোড আনলোড করা হতো। তো সেই জায়গাটি এইটাই। টুভোলেভ 142M যুদ্ধ বিমানটি রাশিয়ার তৈরি, সোভিয়েত রাশিয়া যেই সময় ছিল সেই সোভিয়েত আমলে তৈরি ওদের স্ট্র্যাটেজিক বম্বার ছিল। এই ধরনের বম্বার থেকেই রাশিয়া 50 মেগাটনের পরমাণু বোমা ফেলে পরীক্ষা করেছিল। পরবর্তীকালে এই যুদ্ধ বিমানের একটা ফ্লিট ভারতীয় নেভিতে, ইন্ডিয়ান নেভিতে অন্তর্ভুক্ত হয়। এই ইন্ডিয়ান নেভি পরবর্তীকালে এটা 29 বছর ধরে ব্যবহার করে এবং বর্তমানে রিটায়ার করার পর এই যুদ্ধ বিমানের একটাকে আমাদের এই কলকাতা এয়ারক্রাফট মিউজিয়ামে রেখে দিয়েছে, সাজানো রয়েছে। এবারের ভেতরে আমি যাচ্ছি, কিন্তু ভেতরে ফটোগ্রাফি অ্যালাউ নেই, তাই ভেতর থেকে ফিরে এসে আপনাদেরকে আমি বলতে পারবো ভেতরে কী কী ছিল, কী কী দেখলাম, সেটুকু আমি বলতে পারবো। যেটা বলেছিলাম যে ভেতরে ক্যামেরায় অ্যালাউ নেই, যার জন্যে ভেতরে কী কী আছে না আছে দেখাতে পারলাম না। যুদ্ধ বিমানের ভেতরে অনেকের বসার ব্যবস্থা ছিল সেই সময়কার। রয়েছে প্রচুর টর্পেডো এবং গাইডেড, আনগাইডেড বিভিন্ন রকম বম। আর রয়েছে কি পাইলটের বসার জায়গা, তার অ্যাসিস্ট্যান্ট পাইলট, রেডিও ম্যান
যে উইপন ছুড়বে সেই সংক্রান্ত যে সমস্ত প্রশিক্ষণপ্রাপ্ত সেনানী তাদের বসবার জায়গা এই সমস্ত রয়েছে। রয়েছে প্রচুর পরিমাণ টর্পেডো, অন্তত 20-25টা টর্পেডো বহন করে নিয়ে যেতে পারত, যেহেতু নৌযুদ্ধ বিমান তাই এর কাছে ছিল প্রচুর পরিমাণ যুদ্ধ বিমান ধ্বংস করা বা জাহাজ ধ্বংস করা বা উপযোগী মিসাইল বা বম সব কিছুই ছিল। তো ভেতরটা দেখানো গেল না, সেটা খুবই দুর্ভাগ্যের ব্যাপার। ডিফেন্সের জিনিস বলে ডিসপ্লে করা যাচ্ছে না। তো যাই হোক, ভেতরটা ঢুকে দেখলাম, আপনারাও যখন আসবেন ভেতরটা ঢুকে দেখবেন, ভালো লাগবে। এছাড়া এখানে রয়েছে দেখুন পার্কের মতন করা রয়েছে, ঢেঁকি রয়েছে, সেটাও বিমানের আকারে করা রয়েছে। আর একটা ছোট যুদ্ধ বিমানের আকারে করা আছে, সেটাও এখানে ডিসপ্লে করা রয়েছে, দেখতেই পাচ্ছেন। সেটাও অবশ্যই বাচ্চাদের জন্য স্লিপ চড়ার মতন উপযোগী করে দেওয়া রয়েছে, বেশ সুন্দর। আর আপনি এখানে বিভিন্ন রকমভাবে ব্যায়াম করতে যেতে পারেন তার ব্যবস্থাও রয়েছে, শরীরচর্চার সুন্দর ব্যবস্থা করা রয়েছে। সেটা আর একটা জায়গায় আছে, আমি সেটাও দেখাচ্ছি। ক্ষেত্রে সেনারা যাওয়ার জন্য যে প্রশিক্ষণ পায়, সেই প্রশিক্ষণের সময় তাদেরকে বিভিন্ন রকম জায়গায় ওঠা নামা করা শেখানো হয়। তো সেই সংক্রান্ত জিনিসও একটা জিনিস রয়েছে দেখুন। আপনাদেরকে আমি এটা ঢোকার সময়টা বলে দিই। ঢোকার সময় প্রতি মঙ্গলবার থেকে আর রবিবার পর্যন্ত 11টা থেকে রাত্রি 7টা অবধি, মানে সন্ধ্যে 7টা অবধি খোলা থাকবে। আর সোমবার পুরোপুরি বন্ধ। তবে শুনলাম সেটা সামনের মাস থেকে এটার সময়টা কমে যাচ্ছে আরও। এটা 2:30 থেকে শুরু হবে এই ঢোকাটা, আর এটা হচ্ছে 8টা অবধি রাত্রি খোলা থাকবে। 1 ঘন্টা ওদিকে বাড়বে, এখানে কিছুটা সময় কমে যাচ্ছে। আর একটা জিনিস আপনাদের বলে দিই, এখানে কিন্তু কোনো রকম আউটসাইড ফুড অ্যালাউ নেই। এর কাছে বেরিয়ে গিয়ে আপনারা একটা রেস্টুরেন্ট পেতে পারেন, তবে একটু কস্টলি। তো সেখান থেকেও খেতে পারেন, বা টাটা মেডিকেলের সামনে অনেক খাবারের দোকান আছে, সেখান থেকেও আপনারা প্রয়োজনীয় স্ন্যাক্স পেয়ে যেতে পারেন। তো আমি আপাতত সেই দিকেই যাচ্ছি, ওখানে গিয়ে একটু খাবো দাবো, তারপর আর একটা জিনিস যেটা দেখাবো বলেছিলাম সেটা দেখাবো, দেখিয়ে ভিডিওটা শেষ করবো। তো এই আন্ডারপাস দিয়ে কেন এলাম, খুব শিগগিরই আমি দেখাতে চলেছি, একটু ওয়েট করে যান। এটার নাম হচ্ছে কি স্মার্ট প্লাজা। এটা হিটকোর তৈরি ছোট্ট একটা পার্ক, আমার চোখে পড়ে গেল, খুব সুন্দর পার্ক। একটুখানি ঘুরে দেখা যেতেই পারে, তো সেটাকে আমি একবার আপনাদের সামনে এক্সপ্লোর করে দেখিয়ে দিচ্ছি। পাচ্ছেন এর টাইমিং ভোর 5টা থেকে রাত্রি 8টা অবধি খোলা থাকে, তবে কুকুর নিয়ে প্রবেশ এখানে নিষিদ্ধ। বিশ্ব বাংলা গেটটা দেখুন, এখান থেকে খুব সুন্দর দেখা যাচ্ছে। কলকাতার অন্যতম আইকন এই মুহূর্তে বিশ্ব বাংলা গেট, সেই বিশ্ব বাংলা গেটটা দেখুন খুব সুন্দরভাবে এখানে দেখা যায়। জিনিস এখানে রয়েছে টয়লেটের ব্যবস্থা। তো টয়লেট তো রাস্তাঘাটে থাকাটা খুব জরুরি, পাবলিক টয়লেট থাকাটা খুবই জরুরি। তো এখানেই আমি দেখতে পেলাম ভালো পাবলিক টয়লেটের ব্যবস্থা আছে, তো সেদিক থেকে কারোর কোনো সমস্যা হবে বলে মনে হয় না। তো বন্ধুরা, ভিডিওটাকে আর লম্বা করব না, এখানেই এই ভিডিওটা শেষ করছি। খুব তাড়াতাড়ি অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে ফিরে আসছি, আপনাদের বন্ধু শুভ্র। দেখতে থাকুন, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আপনাদের কাছ থেকে আমি চাইবই, এটা আপনাদের কাছে আমার দাবি। আর আমার চ্যানেলে আপনি যদি নতুন কোনো বন্ধু হন, প্লিজ সাবস্ক্রাইব করে নিতে ভুলে যাবেন না চ্যানেলটা। নতুন আরও ইন্টারেস্টিং ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো খুব শীঘ্রই ফিরে আসছি আবার নতুন কোনো ভালো ভিডিও নিয়ে। তো ততক্ষণ টাটা।